আমাদের বাইতুল মুকাররমের উত্তর গেট তো বিগত 17 বছর ফিলিস্তিন ছিল। আপনি জুমার নামাজ পড়তে যাইতেন না, যুদ্ধ করতে যাইতেন, এটা তো ভাবতে হতো আমাদের। বহু মানুষ বাইতুল মুকাররমে বিগত 15 বছরের নামাজ পড়তে যেতেন না। চারদিকে রায়ট কাট, কিছুই হয় নাই। রায়ট কাট, জল কামান, র্যাব, পুলিশ, আর্মি পরে নেমেছেন। তারপরে আপনার মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেক মুসলিমকে দেখে দেখে বাছাই করে করে পকেটে কি আছে, জামার ভিতরে কি আছে, বাপটাখানা এরকম যে এটার মালিকানা তারা গ্রহণ করেছে, আর মুসলিমই হলো তাদের প্রজা। ধিক্কার জানাই। এই কাজ যারা করেছেন তারা মূলত বাংলাদেশের প্রতিনিধি, তারা ইসরায়েলের প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করছেন। আমি খুব বিস্মিত হই যে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের সেখানে হত্যা করা হয়েছে, তাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে। আপনাদের নিশ্চয়ই এই খবরও আছে। আমাদের এই বাংলাদেশে বিগত 15 বছরে ঢাকার বাইরে ফিলিস্তিনের মতো একটা রাষ্ট্র, একটা অঞ্চলকে কেউ কেউ নিজেরা নাম দিয়েছেন, সাতক্ষীরা অঞ্চলকে বলা হয় এটা বাংলাদেশের ফিলিস্তিন। ওখানে আমাদের ভাইদের শুধু হত্যা করা হয়নি, একটা পরিবারকে হত্যা করে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কানে আমি চিনি। এটার অর্থই হচ্ছে আমি যখন এটা ভাববো, যা হয় হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কি করা যায়। তারপর আপনাকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের জায়গায় চলে যেতে হবে। লঞ্চের 2য় তলায় এসি রুমে আছেন তো, যে কেউ জিজ্ঞেস করছে, বলছে যে ভাই অসুবিধা নাই, 2য় তলার লোকরা, নিচতলার লোকরা তো নিচতলার লোক, বুঝেন না, ওনাদের পানির সমস্যা হয়েছে তো কি হবে, ওনারা পানি যদি পাটাতন ফাটিয়ে উঠাক, আমি তো 2য় তলায় এসি রুমে আছি, নো প্রবলেম। এসব নিয়ে আমার মাথা ব্যথা নেবে, এসব ভাবি না। এই ঝইঝামেলের মধ্যে আমি যেতে চাই না ভাই। 5,000 টাকা দিয়ে কেবিন নিয়েছি, ও সমস্ত হেডেক আমি মাথায় নিতে চাই না। ওনারা ওনাদের মতো করুক, পাটাতন ফাটাক, পানি উঠাক, যা করে করুক, আমি দোতলায় এসি রুমে নিরাপদে আছি। এই এসি রুমে নিরাপদে আসি মুসলিম চেতনায় আজকে এক ফিলিস্তিন থেকে গোটা পৃথিবীটাকে ফিলিস্তিন বানানোর ষড়যন্ত্র চলছে। আপনি ভাবার কোনো কারণ নেই। এখন থেকে 10 বছরের মধ্যে যদি আমরা সতর্ক না হই, তাহলে এক সময় এই বাংলাদেশ নিয়ে ফিলিস্তিনের মতো বিভিন্ন রাষ্ট্রে আলোচনা হবে। যদি এখনই এই বিষয়ে আমরা সতর্ক, সচেতন এবং পদক্ষেপ, কার্যকর ভূমিকা আজকে যেটা করণীয় নির্ধারণ করার জন্য ভাইয়েরা বলেছেন, টপিকটা অত্যন্ত সুন্দর, আমি ভাইদেরকে ধন্যবাদ জানাই। তাহলে আমি কেন বলছি যে দেখেন, জায়নবাদের প্রথম টার্গেটটাই তারা এটা নেন নাই যে তারা পলিটিক্যাল, তারা প্রথম টার্গেটটাই নিয়েছে তারা আইডিওলজিক্যাল, তাদের আদর্শিক লড়াইটাকে তারা ধারণ করেছে। তাহলে আমি আদর্শিক লড়াইটাকে ধারণ করতে পারছি না কেন? দলের ঊর্ধ্বে ওঠে, মতের ঊর্ধ্বে ওঠে, চিন্তা দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে ওঠে। আমি একটা কথা মাঝে মধ্যেই বলি, ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের সাংবাদিক বন্ধুগণ, আমরা যারা এখানে আছি, মতের ঊর্ধ্বে উঠে, দলের ঊর্ধ্বে উঠে, চিন্তা দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, ইউনিটি অফ স্ট্রেংথ। ইউনিটি অফ স্ট্রেংথ, ঐক্যের শক্তি। এজন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, শুধু জামিয়া বলে শেষ করে দেওয়া হতো, খালাস, সমস্যা ছিল না, এটা পজিটিভ আইডিয়া। কিন্তু আল্লাহ তাআলা আপনার নেগেটিভটাকে মাথায় দিয়ে এটা বলেছে যে এটা করবা না, এটা হারাম, তোমার জন্য বৈধ নয়। যদি এটা শেষ হতো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধ থাকো, শুধু ঐক্যবদ্ধ থাকার কথা বলে, তোমার পছন্দ অপছন্দ, চিন্তা দৃষ্টিভঙ্গি, ভালো লাগা না লাগা, ইচ্ছা অনিচ্ছার ভিত্তিতে ওয়ালা তাফাররাকু, চাইলে বিচ্ছিন্ন হয়ে পড়ো না, চাইলে একজন ভাই থেকে আলাদা হয়ে যেও না, চাইলে একজন ভাইকে ঠেলে দিও না, আরে ওনারে দিয়ে কিছু হবে না, আরে উনি তো অমুক চিন্তা লালন করে, এই আরে অমুক চিন্তা লালন করে, অমুক দৃষ্টিভঙ্গি লালন করে, এই ভিত্তিতেই আল্লাহ তাআলা নিষেধও করে দিলেন, একত্রিত থাকতেও বললেন। এই ইউনিটি অফ স্ট্রেংথটাকে আবার আরো জোর দেওয়ার জন্য ওয়ালা তাফাররাকু, এটাকে আমাদের জন্য হারামও করে দিয়েছে। লা দিয়ে শব্দ কোরআনে যা আছে 1000, সব তো হারাম আমাদের জন্য। আমি ছাত্র সংগঠনে থাকাকালীন সময়